السلام عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता इतवार को গত রোববার আল্লাহ তাআলার কৃপায় জলসা সালানা যুক্তরাজ্য সমাপ্ত হয়েছে। এই 3 দিন খুবই বরকতমণ্ডিত এবং আল্লাহ তাআলার অনুগ্রহ প্রদর্শনকারী দিন ছিল। আল্লাহ তাআলার একান্ত কৃপা যে তিনি আমাদের এই 3 দিনে নিজের অসংখ্য নিয়ামত রাজিতে ধন্য করেছেন। আর জলসা সকল দিক থেকে বরকতমণ্ডিত হয়েছে এবং জলসা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আল্লাহ তাআলার কৃপায় আবহাওয়া ও ভালো ছিল এবং সমস্ত অনুষ্ঠান খুবই উত্তমভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়েছে। জলসার মৌলিক অনুষ্ঠানগুলো অর্থাৎ বক্তৃতা এবং অন্যান্য অনুষ্ঠান ছাড়া তবলিগি এবং অন্যান্য যে বিভাগ রয়েছে তারা যে সকল প্রদর্শনীর আয়োজন করেছিল সেগুলো আল্লাহ তাআলার কৃপায় অমুসলিমদের বা অন্যদের উপর খুব ভালো প্রভাব পড়েছে এবং আহমদীরাও বা আহমদীদেরও অধিকাংশই নিজেদের জ্ঞান বৃদ্ধি করার তৌফিক লাভ করেছে এর মাধ্যমে। অনুরূপভাবে এমটিএও জলসার অনুষ্ঠানের বিরতির সময় বিভিন্ন তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করেছে এবং এগুলোর মানুষের উপর খুব ভালো প্রভাব পড়েছে। অন্যান্য দেশে বসবাসকারী আহমদীরাও এটিকে খুবই পছন্দ করেছে আর তারাও অনেক নতুন নতুন বিষয় এর মাধ্যমে জানতে পেরেছে। আর এভাবে বা একইভাবে এমটিএ এবার যেমনটি আমি পূর্বেও ঘোষণা করেছিলাম জলসার শেষ দিন যে পৃথিবীর প্রায় 56টি দেশের 119টি স্থানের সাথে জলসাকে সংযুক্ত করেছে। এভাবে উভয় দিক থেকে মানুষ একে অপরকে দেখতে পাচ্ছিল পর্দার মাধ্যমে। আমরা এখান থেকে তাদের দেখতে পাচ্ছিলাম আর তারা সেখান থেকে সরাসরি আমাদের দেখতে পাচ্ছিল। শুধুমাত্র এটি টিভির সম্প্রচারই ছিল না যা তারা শুনছিল, বরং সরাসরি যোগাযোগও ছিল তাদের সাথে, যার অনেক গভীর এবং ভালো বা উত্তম প্রভাব তাদের উপর পড়েছে। এই প্রভাব শুধু এখানে উপস্থিত লোকেরাই পছন্দ করেনি, বরং বিভিন্ন দেশে বসে যারা জলসা শুনেছে তাদের অনুভূতিও একই রকম ছিল যে যেন তারা জলসার মার্কিতে বসে জলসা শুনতে পাচ্ছে, অথচ বাহ্যিকভাবে তারা হাজার হাজার মাইল দূরে বসবাস করছিল বা উপস্থিত ছিল। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে জলসা শোনার তৌফিক দান করেছেন যে তারা স্বয়ং এখানে উপস্থিত বলে মনে করছিলেন নিজেদেরকে। অতএব এটিও আল্লাহ তাআলার অনুগ্রহ রাজির মধ্য থেকে একটি অনেক বড় অনুগ্রহ যা তিনি আহমদিয়া জামাতকে দান করেছেন, যে এই সব নিত্য নতুন আবিষ্কারাদির মাধ্যমে সমস্ত পৃথিবীর আহমদীদের একত্রিত করে দিয়েছে। উম্মতে ওয়াহেদা বা এক উম্মত হওয়ার এই দৃশ্য পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এবার সামগ্রিকভাবে ব্যবস্থাপনাও পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অধিকাংশ মানুষ এটাই বলেছে যে খুবই উত্তম ছিল, আর অধিকাংশ মানুষ এর বহিঃপ্রকাশও করেছে বা
যারা অংশ নিয়েছে তারাও, আর যারা টিভিতে বিভিন্ন দেশে বসে অনুষ্ঠান দেখেছে তারাও বলেছে যে একটি বিশেষ পরিবেশ বিরাজ করছিল। আর এই সবই আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, যা প্রত্যেককে অসাধারণভাবে বুঝতে পারছিল বা অনুভব করছিল, যা জলসার বিশেষ বরকত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তার কৃতজ্ঞ বান্দা হও, আর যখন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে তখন আমি তোমাদের নিজ অনুগ্রহ দ্বারা আরো বেশি ভূষিত করব, আরো বেশি অনুগ্রহ তোমাদের প্রতি বর্ষণ করব। যেমনটি আল্লাহ তাআলা বলেন, लाइन शकरतुम लाज़ीदन्नकुम, अगर तुम शुक्र অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকর গুজার বান্দা হও, তাহলে আমি তোমাদেরকে আরো বেশি দানে ধন্য করব। অতএব আল্লাহ তাআলার অনুগ্রহের রাজির আরো বেশি উত্তরাধিকারী হওয়ার জন্য আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা আবশ্যক। আল্লাহ তাআলা নিজ সম্পর্কে এটি বলেছেন যে ইন্নাল্লাহা শাকিরুন আলিম, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা অনেক বেশি কৃতজ্ঞতার প্রতিদান দেন। যখন আল্লাহ তাআলার জন্য শুকর বা কৃতজ্ঞতা শব্দ ব্যবহৃত হয় তখন তা কৃতজ্ঞতার প্রতিদান দেওয়ার অর্থে ব্যবহৃত হয়। অতএব আল্লাহ তাআলা যারা কৃতজ্ঞ তাদেরকে সম্মান দান করেন, আর এই সম্মানের ফলশ্রুতিতে এরপর আল্লাহ তাআলা তাদেরকে আরো অনুগ্রহে ভূষিত করেন। আল্লাহ তাআলা হলেন সবকিছুর মালিক, তিনি বান্দাদের শুকরিয়া আদায় করেন না, বরং তাদের কৃতজ্ঞতার প্রতিদান দেয়াই সেই কৃতজ্ঞতার সম্মান দেয়া যা বান্দারা করছে। অতএব তিনি সব কিছু জানেন, সর্বজ্ঞানী, আর তিনি জানেন যে প্রকৃত শুকরগুজার বা কৃতজ্ঞ বান্দাকে। যদি এই প্রকৃত কৃতজ্ঞতা হয় তাহলে তিনি আরো অনুগ্রহে ধন্য করবেন। এটি শুধু মুখের কথাই নয়, বরং শুকরগুজারি বা কৃতজ্ঞতার এক স্পৃহা থাকা উচিত। আর এই স্পৃহা বা অনুভূতি আল্লাহ তাআলার কৃপায় আল্লাহ তাআলা জামাতে আহমদিয়ার মাঝে অনেক বেশি সৃষ্টি করেছেন, আর তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে এটিও সমস্ত অংশগ্রহণকারীদের স্মরণ রাখা উচিত যে যেখানে তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, সেখানে এর পাশাপাশি সমস্ত কর্মীদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করা আবশ্যক। এই কারণে কৃতজ্ঞতা জ্ঞাপন করা আবশ্যক যে কিভাবে আল্লাহ তাআলা যারা কর্মী রয়েছেন তাদের কাজে সহজ সাধ্যতা সৃষ্টি করেছেন, তাদের কষ্ট বা বিপত্তি দূর করেছেন, তাদেরকে আরো বেশি উত্তমভাবে মানুষের সেবা করার তৌফিক দিয়েছেন। আর কি এইভাবে যারা অংশগ্রহণকারী ছিল তাদের জন্য আরো বেশি সহজ সাধ্যতা সৃষ্টি হয়েছে বা সহজ হয়েছে। এই বছর আল্লাহ তাআলার কৃপায়, যেমনটি আমি পূর্বেও উল্লেখ করেছিলাম জলসার শেষ দিন, যে 46,000-এর অধিক মানুষের উপস্থিতি ছিল। বরং লাজনাদের পরবর্তী রিপোর্ট অনুযায়ী তাদের গণনা সঠিকভাবে তখন করা হয়নি, যা পরবর্তীতে তারা রিপোর্ট প্রেরণ করেছে। সেগুলোকে যদি একীভূত করা হয় তাহলে পুরুষ মহিলা মিলিয়ে 50,000-এর মতো উপস্থিতি দাঁড়ায়, কেননা তারা বলছে যে আমরা 25,000 ছিলাম। অতএব এই 50,000 অংশগ্রহণকারী মানুষ সে কৃতজ্ঞ হওয়া উচিত যে কিভাবে আল্লাহ তাআলা সমস্ত কর্মীদের মাধ্যমে তাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করেছেন, সমস্ত বিষয়াদি সহজ করেছেন, তাদেরকে যাতায়াতের বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হয়নি, খাবারের বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হয়নি, এবং জলসা শোনার ক্ষেত্রেও কোনো সমস্যায় পড়তে হয়নি। আর তাদের অন্যান্য প্রয়োজনীয়তাও পূর্ণ হয়েছে। আবাসনেরও ব্যবস্থা ছিল, বেশ উত্তম ব্যবস্থা ছিল। অতএব যখন অতিথিরা জামাতি আবাসন ব্যবস্থায় থেকেছে তাদের জন্য উত্তম ব্যবস্থা করা হয়েছিল। অতএব এই সমস্ত কাজ যা আল্লাহ তাআলার কৃপায় সাধিত হয়েছে, এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, বরং সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুগ্রহ এখানে। তাই যেখানে কর্মীরা কৃতজ্ঞ হবেন তারা এই কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন এবং আমাদের কাজের উত্তম ফলাফল সৃষ্টি করেছেন। সেখানে অংশগ্রহণকারীদেরও কৃতজ্ঞ হওয়া উচিত যে আল্লাহ তাআলা তাদের জন্য কিভাবে উপকরণ সৃষ্টি করেছেন যে
অসংখ্য মানুষ যারা বিভিন্ন জাতি, বর্ণ এবং সমাজের বিভিন্ন স্তরের সাথে সম্পর্ক রাখে, তারা সবাই দিনরাত এক করে কিভাবে স্বেচ্ছাসেবার ভিত্তিতে নিজেদের কাজ সম্পাদন করেছেন বিভিন্ন বিভাগে। যেমনটি আমি বলেছি যে পুরুষদের অংশ এবং মহিলাদের অংশ, কর্মীদের মাঝে হাজার হাজার ছোট ছোট শিশু, পুরুষ, নারী সবাই অন্তর্ভুক্ত ছিল। আর তারা সবাই নিঃস্বার্থভাবে সেবা করার তৌফিক লাভ করেছে। আর তারা সবাই অংশগ্রহণকারীদের কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। অনুরূপভাবে কানাডা, অস্ট্রেলিয়া থেকেও বহু সংখ্যায় খুদ্দামরা এসেছিল। তারা জলসার পূর্বেও জলসার কাজে সাহায্য করেছে, জলসার সময়ও করেছে এবং জলসার পরেও ওয়াইন্ড আপের ক্ষেত্রেও সাহায্য করছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আল্লাহ তাআলা, একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন बंदों को তার বান্দাদের যে আমার অমুক বান্দা তোমার প্রতি অনুগ্রহ করেছিল কিন্তু তুমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করনি। তখন বান্দা বলবে যে হে আল্লাহ, অনুগ্রহ তো তুমি আমার প্রতি করেছিলে, আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং করিও। আল্লাহ তাআলা বলেন যে না, আমি সেই বান্দার মাধ্যমে তোমার উপর অনুগ্রহ করেছিলাম আর তোমার কাজ সমাধা হয়েছিল, তাই সেই বান্দার কৃতজ্ঞতা জ্ঞাপন করাও আবশ্যক। অতএব আল্লাহ তাআলা নিজ বান্দাদের সেসব কাজের এতটা সম্মান দান করেন যা তার জন্য করা হচ্ছে, যে তিনি বলেন যে তাদের জন্য শুকরিয়া জ্ঞাপন করো। আর আমাদের কাছে এই আশাই করেন যে আমরা আল্লাহ তাআলার বান্দাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করব বা তাদের প্রতিও কৃতজ্ঞ হব, যেন এরপর এমন এক পরিবেশ বা সমাজ গড়ে ওঠে যা সম্পূর্ণভাবে কৃতজ্ঞতার পরিবেশ হবে, যেখানে সকল দিক থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে বা সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আর এটি আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে সবাই, যেমনটি আমি বলেছি, যে কর্মীরা সবাই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। আর অন্যদের উপরও এর গভীর প্রভাব পড়ে। তাদের কাজের স্পৃহা দেখে তারা আশ্চর্য হয় যে কিভাবে ছোট ছোট শিশুরা ডিউটি দিচ্ছে, পানি খাওয়াচ্ছে, রুটি পাকানো বা আতিথেয়তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সমস্ত ক্ষেত্রে কিভাবে তারা সানন্দে স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। আমি যে সকল অভিব্যক্তি পেয়েছি একটি দুটি নয়, বরং বহু এমন অভিব্যক্তি রয়েছে। আর এখানে যারা এসেছিলেন আগত অতিথিদের, তারা বলে যে আমরা যখন জিজ্ঞেস করেছি যে আপনি কি কাজ করেন, আমরা ভেবেছিলাম যে তারা হয়তো বা কোনো শ্রমিক শ্রেণীর মানুষ হবে। কেউ বলে যে আমি এক ফার্মে অফিসার, কেউ বলে যে আমি টিচার, কেউ বলে যে আমি পিএইচডির ছাত্র, কেউ বলে যে আমি পিএইচডি ডিগ্রি পেয়েছি বা অর্জন করেছি। তো এইভাবে এমন প্রেরণা যারা রাখে, এমন লোকেরাও রয়েছে যারা মুসিহ মাউদ আলাইহিস সালামের অতিথিদের সেবার জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে উপস্থাপন করে জলসার সময়। অতএব এই বিষয়ের দাবি করে যে সমস্ত অংশগ্রহণকারীরা যেন তাদের প্রতি কৃতজ্ঞ হয়। আর কর্মীদেরও এই বিষয়ে কৃতজ্ঞ হওয়া উচিত যে যদিও সারা বছর তারা তবলিগ বা জামাতের বাণী পৌঁছানোর সেভাবে হয়তোবা সুযোগ তারা পান না যেভাবে করা উচিত, কিন্তু জলসার ডিউটি দেওয়ার সময় তাদের সাক্ষাৎ বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে হয়ে থাকে। এখানে অন্যরাও আসে, বিভিন্ন দেশ থেকে এমন মানুষরা আসেন যাদের জামাতের সাথে প্রাথমিক পরিচয়, আর তারা এটি দেখতে আসে যে আসলেই তারা সেই ব্যক্তি বা এরূপ ব্যক্তি যা তারা বলে। আর যখন এই কর্মীদের যারা বিভিন্ন শ্রেণী পেশার সাথে সম্পর্কিত এইভাবে কাজ করতে তারা দেখে, অর্থাৎ অতিথিরা দেখে, তখন আর প্রত্যেকে সামান্য শ্রমিক শ্রেণীর কাজ করতে দেখে, তখন এটি দেখে তাদের উপর অনেক গভীর প্রভাব পড়ে যে এটি এক নীরব তবলিগ যার বহিঃপ্রকাশও তারা করে। এই বহিঃপ্রকাশের কিছু উদাহরণ আমি এখন উপস্থাপন করব। অসংখ্য অভিব্যক্তি রয়েছে যা মানুষ আমাকে লিখে পাঠাচ্ছে যে আল্লাহ তাআলা কিভাবে মানুষের হৃদয়ে প্রভাব সৃষ্টি করে, যেখানে তারা
জলসার বক্তৃতামালা শুনে প্রভাবিত হয়, সেখানে আমাদের কর্মীদের কাজ এবং শিশুদের আচরণ দেখেও প্রভাবিত হয়। অতএব এটি এক নীরব তবলিগ এবং ইসলামের সত্যিকার বাণী যা জামাতে আহমদিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অনুরূপভাবে যারা নতুন আগমনকারীরা রয়েছে, অর্থাৎ জামাতের যারা নতুন অন্তর্ভুক্ত হয়েছে, তারা যখন প্রথমবার এখানে আসে তাদেরও উৎসাহ বৃদ্ধি পায়। তারা যখন দেখে যে কিভাবে সম্মান এবং সম্মানের সাথে তাদের সাথে আচরণ করা হচ্ছে বা আতিথেয়তা করা হচ্ছে, আর কিভাবে মানুষ তাদের সাথে আচরণ বা ব্যবহার করছে, এটি দেখে তারাও প্রভাবিত হয়। অতএব এটি খুবই উত্তম জিনিস। আর এই সমস্ত কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। কিছু অভিব্যক্তি আমি এখন উপস্থাপন করছি। রোড্রিক আইল্যান্ডের ভেলিস ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখানে এসেছিলেন, মিস্টার মুনুজ লোচন্দ সাহেব। তিনি বলেন যে আমি পুলিশ এবং ডিভিশনাল কমান্ডার হিসেবে, পুলিশ কমিশনার এবং ডিভিশনাল কমান্ডার হিসেবে বহু সরকারি এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছি, কিন্তু জলসার দিনগুলোতে আমি যা প্রত্যক্ষ করেছি তা আসলেই এক অসাধারণ জিনিস ছিল। ব্যবস্থাপনা এবং শৃঙ্খলার এক উত্তম দৃষ্টান্ত ছিল। 10,000 স্বেচ্ছাসেবীর উপস্থিতি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। সবাই অসাধারণ আন্তরিকতার সাথে সেবা করেছে। আমি এক কর্মীকে দেখেছি, তার হাতে ক্ষত ছিল, কিন্তু সে হাসি মুখে অন্যদের সেবা করছিল। তিনি বলেন যে আমি ডাক্তার, আইটি প্রফেশনাল, বিজনেসম্যান, পিএইচডি হোল্ডারের সাথে সাক্ষাৎ করেছি। সবাই এই অত্যন্ত সেবার প্রেরণা নিয়ে কাজ করছিল। সেই ড্রাইভার যে আমাদের জলসায় নিয়ে গেছে, আমি যখন তাকে তার পেশা জিজ্ঞেস করি তখন সে বলে যে সে কেমিস্ট্রিতে পিএইচডি করেছে। এতে আমি খুবই আশ্চর্যান্বিত হই। কমিউনিটির বা তাদের জামাতের উদ্দেশ্যের জন্য এমন আন্তরিকতা আমি আমার সারা জীবনে কারো মাঝে দেখিনি। এরপর তিনি বলেন যে অনুষ্ঠান খুবই উত্তম ছিল, নিরাপত্তার ব্যবস্থা খুবই উত্তম ছিল। যা হোক, প্রায় সমস্ত জিনিস আমার উপর এক গভীর প্রভাব রেখে গেছে। আর আমি এখন নিজের দেশে ফিরে যাচ্ছি, কিন্তু আমার কাছে নিজ সঙ্গী পুরুষদের এবং আমার আত্মীয়স্বজনদের কাছে বলার মতো অনেক কিছু আছে। বেলজিয়ামের একজন অতিথি হ্যান্স তুর সাহেব, যিনি মানবাধিকার সংগঠন HR নাম বুঝতে পারেনি সেই সংগঠনের সদস্য, তিনি বলেন যে অসাধারণ ইজতেমার অংশ হওয়া আমার জন্য প্রকৃত আনন্দের কারণ ছিল। এটি এক অসাধারণ অভিজ্ঞতাই শুধু নয়, বরং আপনাদের উত্তম আতিথেয়তার কারণে এটি এক গভীর প্রভাব সৃষ্টিকারী অভিজ্ঞতা হয়ে থাকবে আমার জন্য। এত বড় সংখ্যায় এক সমাবেশের আয়োজন করা, যাতে হাজার হাজার মানুষ কয়েকদিন পর্যন্ত অংশগ্রহণ করছে, এটি নিঃসন্দেহে এক অসাধারণ সাফল্য। স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলার সময় আমি জানতে পেরেছি যে কিভাবে প্রতিটি বিভাগ কয়েক মাস পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আরম্ভ করে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয় এবং জামাতের সদস্যদের সুস্পষ্টভাবে তরবিয়ত দেওয়া হয়। আমি শুধু ব্যবহারিক এর পেছনে সমস্ত কিছুই আমার কাছে খুবই প্রভাব সৃষ্টিকারী মনে হয়েছে, বরং আল্লাহ আর মানবতার সেবা এটি এক উত্তম সমাজের সমস্ত বৈশিষ্ট্য নিজের মাঝে রাখে। কার পার্কে দিক নির্দেশনা প্রদানকারী, টয়লেট পরিষ্কারকারী, খানা প্রস্তুতকারী বা খাবার প্রস্তুতকারী, সিকিউরিটিতে ব্যাগ চেক যারা করেছে, প্রত্যেক কর্মী নিজ দায়িত্ব উত্তমভাবে পালন করে গেছে। এক জামাতের বাইরের একজন অতিথি হিসেবে আমি খুবই উত্তম ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেছি, আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এটি প্রকাশ করছে যে আপনাদের জামাত শান্তি এবং উগ্রতার পরিপন্থী এক পরিবেশ সৃষ্টি করেছে।
তারা শিক্ষা এবং প্রকৃতিগত উন্নতির জন্য আপনাদের জামাত অনেক উত্তম শিক্ষা তার সদস্যদের প্রদান করছে। আর এইসব পদক্ষেপ নিজেদের আপনাদের উত্তম চারিত্রিক গুণ প্রকাশ করছে। আর তিনি আরো বলেন যে জলসার সময় আমি প্রকৃত সহানুভূতির দৃশ্য প্রত্যক্ষ করেছি। পিতামাতার নিজ সন্তানদের প্রতি ওই সহানুভূতি, গ্রুপ লিডারের নিজ টিমের সদস্যদের খোঁজখবর নেওয়া, স্বেচ্ছাসেবীদের নিজ স্বেচ্ছায় সেবার জন্য উপস্থিত হওয়া, মেহমানদের কাছে জিজ্ঞেস করা যে আপনার কি সেবা করতে পারি, আর সামগ্রিকভাবে প্রত্যেককে নিজ দায়িত্বের চেয়ে অনেক বেশি সেবা প্রদান করতে দেখেছি। এরপর আরো বলেন যে এটি দেখে আমি আশ্চর্য হয়েছি যে আপনাদের জামাত আধ্যাত্মিকতা এবং চারিত্রিক নৈতিকতার শিক্ষা প্রদান করে এবং এত সুন্দরভাবে আপনাদের সদস্যদের তরবিয়ত করছে। আর আল্লাহ তাআলা আর সাথে সম্পর্কের বিষয়টিকে পরিত্যাগ করেনি। আল্লাহ তাআলার সাথে পরের অংশ বুঝতে পারেনি। ব্রাজিল থেকে সোয়াহিলি পার্লামেন্ট এর সদস্য বা সংসদ সদস্য ইউরা মোরা তিনি লিখেন যে আমি জলসায় ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা জেনে খুবই প্রশান্তি লাভ করেছি। নামাজের দৃশ্য আমার জন্য খুবই প্রভাব সৃষ্টিকারী। অনুরূপভাবে যে নজমগুলো পড়া হয়েছে সেগুলো হৃদয়গ্রাহী ছিল। এটি আমার জন্য এক অসাধারণ স্মৃতি ছিল যা কখনো ভোলার মতো নয়। আর আতিথেয়তার বিষয়ে যুগ খলিফার বক্তব্য সেটিও আমার উপর অনেক গভীর প্রভাব সৃষ্টি করেছে। আর এটি শুনে আশ্চর্য হয়েছে যে এটি অস্থায়ী আয়োজন ছিল এবং 46,000 মানুষ এখানে একত্রিত হয়েছে। আমি নিজের চোখে ছোট ছোট শিশুদের দেখেছি যে তারা নিজে এই ইচ্ছা ব্যক্ত করছিল যে মানুষকে পানি পান করানোর সেবা যেন তারা করতে পারে। মানব সেবা এবং কুরবানির এই স্পৃহা তরবিয়তপ্রাপ্ত হৃদয়েই উদ্ভূত হতে পারে। আর এ দ্বারাও আমি অনেক প্রভাবিত হয়েছি যে আহমদীরা আসলে মানুষের প্রতি ভালোবাসা রাখে এবং এটি এমন এক জামাত যা মানুষ, জাতি এবং ধর্মের মাঝে দূরত্ব সৃষ্টি করার পরিবর্তে ভালোবাসা এবং প্রেমের সাথে হৃদয়গুলোকে একত্রিত করার শিক্ষা প্রদান করে। আর এটি একান্ত সত্য যে জামাতে আহমদিয়া যে শিক্ষা প্রদান করে তার উপর আমলও করে, কেননা সারা জগতের জন্য এটি এক উত্তম আদর্শ। আর তিনি বলেন যে আমিও এইসব বিষয় দেখে আমার হৃদয় অনেক শক্তি অনুভব করেছে এবং আমার চিন্তা ভাবনাও মানব জাতির জন্য অনেক উত্তম হয়েছে বা অনেক উন্নত হয়েছে। তিনি বলেন যে আপনার ধর্ম আমার ধর্ম থেকে পৃথক হতে পারে, কিন্তু এটি অবশ্যই এমন এক ধর্ম যা মানুষকে পৃথক করে না, বরং মানুষকে পরস্পর সংযুক্ত করে। আর আমি দোয়া করি আপনারা যেন এমন আলোকবর্তিকা হয়ে সবসময় থাকতে পারেন। জামাতে আহমদিয়া ব্রাজিল এবং সারা পৃথিবীতে আপনাদের জামাত সুরক্ষিত থাকুক এবং উন্নতি করতে থাকুক। আমি বিশেষত ব্রাজিলের অধিবাসীদের বলবো যে তারা যেন জামাতে আহমদিয়াকে এসে দেখে যে আহমদিরা সারা পৃথিবীতে আধ্যাত্মিক, নৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে নিজেদের ভূমিকা পালন করছে। রাষ্ট্রীয় কর্টেস সাহেবা চিলির সাথে সম্পর্ক রাখেন। ক্যাথল ইউনিভার্সিটিতে থিওলজি এবং ইন্টারফেথ ডায়ালগের প্রফেসর। তিনি আন্তঃধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন, জলসায় অংশগ্রহণ করেছেন। এবার তিনি বলেন যে জলসার অনুষ্ঠান যেখানে এত উত্তমভাবে গভীরে গিয়ে সমস্ত আয়োজন করা হয়েছে, এটি এক অসাধারণ অনুষ্ঠান ছিল বা সমাবেশ ছিল। তিনি বলেন যে প্রথম দিন চেষ্টা ছিল যতদূর সম্ভব
কম যেন খেতে পারি, যেন ওয়াশরুমে যেতে না হয়। তার ধারণা ছিল যে এত বড় সমাবেশে যেভাবে জাগতিক বিভিন্ন অনুষ্ঠানে বা সমাবেশে হয়ে থাকে, যে নোংরামি বা টয়লেট ইত্যাদি অনেক নোংরা থাকবে এবং ব্যবহারযোগ্য থাকবে না, একই অবস্থা এখানে হবে হয়তো বা। যা হোক, তিনি যখন টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করেন তখন তিনি খুবই আশ্চর্য হন। তিনি পরবর্তীতে আমাদের কর্মীদের বলেন বা যার সাথে তিনি ছিলেন তাকে বলেন যে আপনাদের পরিচ্ছন্নতার মান অসাধারণ, এবং ওয়াশরুম এমন মনে হচ্ছিল যেন সেটি কেউ ব্যবহারই করেনি। কেউ কেউ অভিযোগও করেছে যে গোসলখানা নোংরা ছিল, কিন্তু আমাদের আহমদিরাই শুধু অভিযোগ করে থাকে। অথচ আহমদীদের আমি বেশ কয়েকবার বলেছি যে নিজেরাই সাহায্য করতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের, আর নিজেরা যখন ব্যবহার করে আসবেন তখন সেটিকে পরিষ্কার করে আসবেন। আর যদি আহমদীরা নিজেরাও এদিকে দৃষ্টি দেয় তাহলে এটি আরো, এই ব্যবস্থা আরো উন্নত হতে পারে। অনুরূপভাবে তিনি জামাতের পারস্পরিক ভ্রাতৃত্ব এবং একতাবদ্ধতার উল্লেখ করেন যে আমরা ল্যাটিন আমেরিকা থেকে আগত আহমদী অতিথিরাও আপনাদের রঙে রঙিন হয়ে গেছে। আপনাদের জলসার পরিবেশে প্রভাবিত হয়ে আমাদের মাঝেও এই স্পৃহা সৃষ্টি হয়েছে। জলসার পূর্বে আমরা একে অপরকে চিনতামও না, আর জলসার কারণে এখন এমন মনে হচ্ছে যে যেন আমরা এক পরিবারের সদস্য। বেনিন থেকে আগত একজন অতিথি মহিলা সাবি আলম তারো সাহেবা, তিনি সোশ্যাল অ্যাফেয়ারের মিনিস্টার ছিলেন, এখন ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। তিনি বলেন যে আমার প্রথম অভিজ্ঞতা এটি, আমি জলসা সালানায় প্রথমবার অংশগ্রহণ করেছি। আমি এই আধ্যাত্মিক সমাবেশে অংশগ্রহণ করে খুবই কৃতজ্ঞ, যা আহমদিয়া মুসলিম জামাত অতি উত্তমভাবে আয়োজন করেছে। আমাকে উত্তমভাবে স্বাগত জানানো হয়েছে, আতিথেয়তা করা হয়েছে, খুবই শান্তি শৃঙ্খলা বিরাজ করছিল। কর্মীরা নিজেদের কাজ করে যাচ্ছিল অতি উত্তম রূপে, এবং যুগ খলিফার বার্তা বা বক্তব্যগুলো এই সমাবেশকে আরো উন্নত মানে নিয়ে গেছে। আর আমি এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে ফিরে যাচ্ছি। জলসা সালানা ঐক্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। বিভিন্ন সংস্কৃতির ভাই বোন এখানে সমবেত হয়। আল্লাহ এবং কোরআনের একই বার্তায় তারা পরস্পর একই মালার অংশ হয়ে বিরাজ করে। তিনি বলেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় সংসদের প্রেসিডেন্ট এবং অন্য এক ব্যক্তির প্রতি কৃতজ্ঞ, যারা এত গভীর ভালোবাসার সাথে আমাকে এখানে স্বাগত জানিয়েছেন এবং ভালো ব্যবহার করেছেন। গাস্টানা কানপো আর্জেন্টিনার একজন অতিথি, পর্তুগালে বসবাস করেন আজকাল। থিঙ্ক ট্যাঙ্কের তিনি IPDL, একটা প্রসিদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক, এর সেক্রেটারি জেনারেল হিসাবে তিনি কাজ করছেন। তিনি একজন ক্যাথলিক খ্রিস্টান, ইসলাম ধর্মেও তার আগ্রহ আছে। তিনি বলছেন জলসার চলাকালে আপনাদের জামাতের অনেক সৌন্দর্য দেখার সুযোগ হয়েছে। সবচেয়ে বেশি যা ভালো লেগেছে তা হলো আপনাদের যুবকরা নিজেদের ধর্মের সাথে সম্পৃক্ত আর নিজেদের শিক্ষার উপর গভীরভাবে প্রতিষ্ঠিত। আমাদের সমাজে সবাই প্রথাগত খ্রিস্টান, নিজের শিক্ষার উপর আমল করে না। অনুরূপভাবে ক্যাথলিক অনুষ্ঠানে অধিকাংশ বয়স্করাই অনুষ্ঠানে এসে থাকে, কিন্তু আপনাদের জলসায় শুধু অংশগ্রহণকারীরাই নয়, বরং বেশিরভাগ দায়িত্ব যুবকদের কাঁধে ন্যস্ত। একদিকে এটি দেখে আমার খুব ভালো লেগেছে, অপরদিকে ক্যাথলিক হিসাবে আমি লজ্জিত হলাম যে আমাদের মাঝে শৃঙ্খলার সেই মান নেই যা আপনাদের মাঝে পরিদৃষ্ট হয়। আপনাদের খলিফার যে শ্রদ্ধা দেখা যায়, তাদের মাঝে যেভাবে সম্মান করে, যেভাবে খলিফার সাথে সম্পর্কের প্রকাশ দেখা যায়, তাও আদর্শ স্থানীয়, তাও
দৃষ্টান্ত স্থানীয়। ইটালির একজন অতিথির নাম হলো জর্জিয়া ইয়াকু এনে, ভদ্রমহিলা, ইউরোপিয়ান পার্লামেন্টে সরকারি প্রেসের তিনি ডাইরেক্টর, পরিচালিকা। তিনি বলেন, ভাবলাম এটি একটি ধর্মীয় জলসা হবে মাত্র, কিন্তু আমার ধারণা ভুল ছিল। জলসা সালানা সত্যিকার অর্থে একটি আবেগ ঘন অভিজ্ঞতা যা আত্মায় গভীর প্রভাব ফেলে। আমার মনে হয় যেন এমন এক জগতে প্রবেশ করেছি যেখানে ঈমান, ভ্রাতৃত্ববোধ, আধ্যাত্মিকতা সব কিছু একাকার হয়ে গেছে, আর এরা একটি অন্যটির সাথে এগুলো সম্পৃক্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্র সহস্র মানুষের একই উদ্দেশ্যে সমবেত হওয়া, আল্লাহ এবং মানবতার সাথে সম্পর্ক দৃঢ় করা আমার উপর গভীর প্রভাব ফেলেছে। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা হলো সেই অসাধারণ শৃঙ্খলা এবং অ্যাডমিনিস্ট্রেশন যা পরিচালিত হচ্ছিল স্বেচ্ছাসেবীদের মাধ্যমে, এখানে বালক, যুবক, নরনারী সবাই অন্তর্ভুক্ত, সবাই অত স্নেহশীল এবং উন্নত চরিত্রের অধিকারী ছিল। এটি জামাতে আহমদিয়ার মূল বার্তা শান্তি এবং মানব সেবার চিত্র ছিল। একটি জিনিস যা আমার হৃদয়ে সবসময় বিরাজ করবে সেটি ছিল একটা এমন মুহূর্ত যা ছিল দোয়ার সময়টি, যাতে অংশগ্রহণের সুযোগ হয়েছে। এই নীরবতা গভীর অর্থপূর্ণ ছিল এবং তিনি বলেন, জলসা সালানা শুধু একটি অনুষ্ঠানই ছিল না আমার জন্য, বরং এটি আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ এবং অন্যের সাথে আমার ব্যবহার কেমন সেই সম্পর্কে ভাবার খোরাক দিয়েছে। তো অন্যদের উপরও এটি প্রভাব ফেলে। ক্যাপোটে আয়ারল্যান্ডের রাজধানী প্রায়া ফার্নান্ডো ভ্যান্তো সাহেব জলসায় অংশগ্রহণ করেন। তিনি বলছেন, জলসা সম্পর্কে আমার আবেগ প্রকাশ করার জন্য ভাষা নেই আমার কাছে। বয়স আমার 65। পৃথিবীতে অনেক বড় বড় কনফারেন্সে অংশগ্রহণ করেছি, কিন্তু জলসার মতো সুশৃঙ্খল কনফারেন্স কোথাও দেখিনি, যেখানে 46,000-এর অধিক মানুষ অংশগ্রহণ করেছে। সবাই পরস্পরের প্রতি ভালোবাসাপূর্ণ ব্যবহার করছিল, সবাই এক পরিবারের অংশ মনে হচ্ছিল। এখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর প্রয়োজন। আমার বাসনা জামাতে আহমদিয়ার বার্তা যেন আমাদের দেশে বিস্তার লাভ করে, আমাদের নেতাদের যেন কর্ণগোচর হয়ে বার্তা আমাদের দেশেও যেন জামাতে আহমদিয়ার মিশন খুলে। मैंने इमाम जमात की तुम्हारे আমি জামাতের সব অনুষ্ঠান শুনেছি, জলসায় আমার হৃদয়ে ছুঁয়ে গেছে সবকিছু। হৃদয় জুড়ানো বার্তা ছিল। পৃথিবীর সব নেতৃবৃন্দের এই বার্তা শোনা উচিত, যেন তাদেরও দায়িত্ববোধের বিষয়ে সচেতনতা জাগ্রত হয়। বেলিস থেকে নতুন বয়ৎকারিণী ইয়াথুন মারিয়ানোস সাহেবা, তিনি বলছেন, আমার বিশ্বাস অনেক বৃদ্ধি পেয়েছে জলসায় অংশগ্রহণ করে আর খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ করে। তিনি আরো বলছেন, পুরুষ তিনি, মহিলা নয়। খলিফায় ওয়াক্তের শেষ নিঃশ্বাস পর্যন্ত খলিফার প্রতি বিশ্বস্ত থাকবো, খেলাফতকে আমি ভালোবাসি। তিনি আরো বলছেন, পাশ্চাত্যের সমাজ আমাদেরকে যা শেখায় তা হলো, কেউ যদি আপনার জন্য কিছু করে তাহলে করতে দাও, কিন্তু এই জলসায় প্রত্যেক ব্যক্তি বেশি বেশি অন্যের সেবা করার বিষয়ে সচেষ্ট, যেন বেশি কল্যাণ লাভ করতে পারে। প্রত্যেক নিজের সাধ্যের বাইরে অন্যকে সাহায্য করছে। এটি দেখে আমার ভালো লেগেছে যে বয়স এবং বংশের কোনো তারতম্য নেই, সবাই পরস্পরের প্রতি ভালোবাসা রাখে এবং সেবা করতে চায়। মানুষের সাথে কথা বলার সময় যা স্পষ্ট হয় আমার কাছে তা হলো, এখানে মানুষ খিদমতে খালকে নিজের পেশা থেকে বেশি গুরুত্ব দেয়। তারা নিজেদের চাকরি পেশা ছেড়ে দিয়ে এসব বরকত অর্জনকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। बाद मेरी जिंदगी में जो জলসার পর আমার জীবনে যে পরিবর্তন আসে তা আশ্চর্যজনক। খেলাফতের মূল্য বোঝা থেকে খলিফার জন্য হৃদয়ে গভীর ভালোবাসার অনুভূতির সফর সত্যিই মূল্যবান বিষয়। পূর্বে খলিফাকে ভালোবাসতে জানতাম না, এখন খেলাফতের প্রতি আমার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি হয়েছে। বেলিসে গুটি কতক মানুষ একত্রিত হলে ঝগড়া আরম্ভ হয়ে যায়। এখানে তিনি বলছেন, আমাদের শহরের জনসংখ্যা হলো 50,000,
এখানেও 50,000-এর কাছাকাছি লোক একত্রিত হয়েছিল, কিন্তু পূর্ণ শান্তি বিরাজমান ছিল। খুবই সুশৃঙ্খল ব্যবস্থা ছিল। সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে প্রতিটি ব্যবস্থাপনাকে বিশ্লেষণ করা যায়। বাচ্চাদের পানি দেয়া, বাচ্চাদের ট্রাফিকের ব্যবস্থা, খাবার পরিবেশন, পরিচ্ছন্নতা জন্য দায়িত্ব লোকেরা সবাই এক চেতনাবোধ নিয়ে কাজ করছিল। অনেক বড় বড় পেশার সাথে সম্পর্কযুক্ত লোকেরা কোনো অহংকার শিকার না হয়ে, উচ্চ পেশাদারী ব্যক্তিরাও কোনো অহংকার মুক্ত অবস্থায় সেবায়রত, কারণ তারা খেদমত করতে চায় আর খোদার সন্তুষ্টি অর্জন করতে চায়। ইনি আরো বলছেন, যুবকদের সাথে কথা বলার পর একথা সামনে আসে, শিক্ষার প্রতি এরা খুবই যত্নবান। চেক রিপাবলিকের একজন সিনিয়র প্রফেসর এসেছেন, পিটার পেলিকান তার নাম। তিনি চেক রিপাবলিকাতে ইসলামিয়াত এবং ফিকা বিশেষজ্ঞ, সরকারি পর্যায়ে বিভিন্ন বিভাগের দায়িত্বে আছেন। তিনি বিভিন্ন প্রবন্ধ পত্রপত্রিকায় লেখেন। তিনি মূলত তিনি সুন্নি মুসলমান। তিনি বলেন, এবার এটি আমার দ্বিতীয় জলসা ছিল। এরপর জার্মানে জলসা এসেছিলাম। এখানেও সেই উন্নত মান দেখেছি যা পূর্বে দেখেছিলাম, কিন্তু এখানে অতিরিক্ত একটা জিনিস ছিল, তা হলো খলিফার উপস্থিতি। এর গভীর প্রভাব পড়েছে আমার উপর। मैंने दुनिया আমি পৃথিবীর অনেক প্রদর্শনী দেখেছি, অনেক জলসা দেখেছি, কিন্তু এমন ঐক্য, এমন ভালোবাসা আর শান্তিপূর্ণ পরিবেশ প্রথমবার চোখে পড়েছে। প্রত্যেক ব্যক্তির চেহারা এখানে আমি মুচকি হাসি দেখেছি আর সেবার প্রেরণা দেখেছি, যা জামাত আহমদিয়ার সুমহান প্রশিক্ষণ, শিক্ষা, তরবিয়তেরই পরিচায়ক। প্রথম যে বক্তৃতা ছিল খলিফার, তা অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক অভিজ্ঞতা ছিল আমার জন্য। তিনি খলিফা রিয়ালিস্টিক দৃষ্টিকোণ থেকে সব কথা বলেছেন। অতীতের সম্পর্কে বলেছেন যে তাদের মন জয় করতে হবে, তাদের হৃদয় আয়নার সদৃশ হয়ে থাকে, যত্নবান হতে হবে। সবাই এদিকে মনোযোগও নিবদ্ধ করেছে এবং অতিথিদের যত্ন নিয়েছে যথাসাধ্য। सिक्योरिटी के इंतजाम भी নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই উন্নত মানের। সর্বত্র অতি সুশৃঙ্খলভাবে কাজ হয়েছে। আশ্চর্যজনক কথা হলো, কোনো বাধা প্রতিবন্ধকতা ছাড়াই সব কাজ খুবই মসৃণভাবে চলছিল। আমার মতে অন্যদের এখানে আসা উচিত, যেন এসে এই ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ নিজের চোখে দেখতে পায়, যেন তারা বুঝতে পারে কিভাবে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং শান্তি এখানকার পরিবেশকে সমৃদ্ধ করছিল। এটি এমন এক অভিজ্ঞতা যা প্রত্যেক ব্যক্তির জীবনে অবশ্যই একবার এই অভিজ্ঞতা নেওয়া উচিত। এই অভিজ্ঞতা আমাকে এই কথা মানতে বাধ্য করে যে জামাতে আহমদিয়ার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এই জলসা আমার হৃদয়ে ইসলাম সম্পর্কে আরো অতিরিক্ত গভীরতা এবং ব্যাপকতা সৃষ্টি করেছে। যদিও আমি সুন্নি মুসলমান, কিন্তু কখনো আহমদি ভাইদের আমি ইসলামের গণ্ডি বহির্ভূত জ্ঞান করিনি। বিভিন্ন ভাষায় আহমদি আলেম ভাইদের সাথে মুখোমুখি কথা বলার সুযোগ হয়েছে, যারা অত্যন্ত আন্তরিকতার সাথে জামাতের বিশ্বাস এবং জামাতের আইডিওলজি সম্পর্কে আমাকে অবহিত করেছে। এটি আমার জন্য কেবল মুসলমান হিসেবেই নয়, বরং চেক রিপাবলিকের এক প্রফেসর হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বেচ্ছাসেবীদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে, আলাপচারিতার সুযোগ হয়েছে, যাদের মাঝে বয়স্ক ছিল, যুবকরাও ছিল। আর তাদের সবাইকে জিজ্ঞেস করি তারা কেন এই সেবা দিয়ে যাচ্ছে নিরস। সবার উত্তর মোটামুটি একই ছিল। তারা বলেন, শুধু খোদার সন্তুষ্টি, ওদের অতিথিদের সেবা এবং নিজের আধ্যাত্মিক উন্নতি এবং সংশোধনের জন্য করছি। এক সেবক বলেন, এক খাদেম বলেন, গত 15 বছর ধরে তিনি এই বিভাগে কাজ করে চলেছেন। আতফাল বয়স থেকেই জলসার দিনগুলো মসিহ মহোদয়ের অতিথিদের সেবার জন্য তিনি উৎসর্গ করে রেখেছেন। কোনো জাগতিক বিনিময় এবং প্রতিদানের জন্য তিনি এই খেদমত করেন না। আমার মতে এটি সেই মহান আধ্যাত্মিক তরবিয়ত যা খেলাফত তাদের হৃদয়ে গ্রথিত করেছে। এই কারণে প্রতিটি কর্মী নিষ্ঠা, আত্মনিবেদন এবং ভালোবাসার প্রেরণায়
সমৃদ্ধ হয়ে নিজেদের দায়িত্ব পালন করছে। আমার হৃদয়ে এই নিষ্ঠাবান স্বেচ্ছাসেবীদের জন্য গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে, যারা প্রতিটি মৌসুমের প্রতিটি আবহাওয়ায় প্রতিটি নিজেদের খেদমত দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, প্রফেসর হিসেবে এটিও আমার জন্য সুখকর অভিজ্ঞতা এবং আশ্চর্যজনক বিষয় যে জামাতে আহমদিয়া শিক্ষার উপর অনেক গুরুত্ব দেয়। আমি কয়েকটি ঘন্টা বুক এক্সিবিশনে কাটিয়েছি, বই পুস্তক দেখেছি, সেগুলোর মান এবং বিষয়বস্তুকে খুবই প্রশংসনীয় পেয়েছি। আশ্চর্যজনক এবং গভীর প্রভাব বিস্তারী কাজ সেটি, হৃদয়ে গভীর প্রভাব এবং হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে প্রতিটি জিনিস। একইভাবে ফ্রেঞ্চ গিয়ানার একজন নতুন বয়াতকারিণী আমিনা মালাসিঙ্গা তার নাম, তিনি বলছেন, জলসা চলাকালে সবচেয়ে যে বিষয়ে হৃদয়ে ছুঁয়ে গেছে তা হলো মানুষের চরিত্র এবং তাদের আতিথেয়তা। আপনি যদি ক্লান্ত হন, বসার যদি জায়গার প্রয়োজন হয়, যারা পূর্বেই কোনো চেয়ারে বসেছিল তারা চেয়ার ছেড়ে দিয়ে জায়গা দিয়ে দেয়। এক শান্তি এবং স্বাধীনতার পরিবেশ বিরাজ করছিল, এক আধ্যাত্মিকতায় সমৃদ্ধ পরিবেশ ছিল যা ভাষায় বলার মতো নয়। সবচেয়ে প্রভাব বিস্তারী বিষয় সেটি ছিল যখন খলিফায়ে ওয়াক্তকে দেখেছি, সাক্ষাৎ করেছি, আমার চোখ থেকে অবলীলায় অশ্রু ঝরে পড়ে। খেলাফতের সাথে সম্পর্ক এবং বিশ্বস্ততার এই যে সম্পর্ক, এটি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কোনো মানুষের জন্য এটি সৃষ্টি করা সম্ভব না। বালগারিয়া থেকে একজন নতুন বয়াতকারী নিয়ে এসেছেন, এভিলিনা সাহেব। তার নাম হলো এভিলিনা সাহেবা। তিনি বলছেন, আমি ঘরে একা আহমদিয়তকে গভীর দৃষ্টিকোণ থেকে আমি পড়েছি। 3 বছর গবেষণার পর আহমদিয়ত গ্রহণ করেছি। যুক্তরাজ্যের এটি আমার প্রথম জলসার অভিজ্ঞতা। খুবই আধ্যাত্মিকতা সমৃদ্ধ জলসা ছিল, যদিও দীর্ঘদিন থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম যে যুক্তরাজ্যের জলসা আমি স্বচক্ষে দেখব, নিজের চোখে দেখব। এটি এখানকার সবচেয়ে বড় জলসা, কেননা খলিফাতুল মসিহ তাতে অংশগ্রহণ করেন আর বক্তব্য রাখেন। এই বরকতময় দিনগুলোতে আমি এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের অভিজ্ঞতা করেছি আর এর অংশ হওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহর জন্য নিবেদিত লোকদের মাঝে থেকে খোদার সাথে আমার সম্পর্ক দৃঢ় হয়েছে। ভ্রাতৃত্ববোধের চেতনা, প্রেরণা, উন্নত চরিত্র এবং আধ্যাত্মিক মান সকল অর্থে, সকল দৃষ্টিকোণ থেকে চোখে পড়েছে। আমার হৃদয়ে একটা গভীর প্রভাব রেখে গেছে। হৃদয়ের গভীর থেকে সেসব কর্মী, স্বেচ্ছাসেবী এবং ব্যবস্থাপকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা এই মহান জলসা অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার অভিজ্ঞতা খুবই মহান, এ সম্পর্কে অসাধারণ। আমি গভীর প্রভাবিত হয়েছি কত সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে অতিথিদের আরামের ব্যবস্থা এবং বিধান করা হয়েছে। এই জলসার শেষে আমি ঘরে এমন ইমান নিয়ে ফিরে আসবো যে ইমান পূর্বের চেয়ে বেশি দৃঢ়, আর এমন জ্ঞান নিয়ে ফিরে আসবো যা বেশি সঠিক, আর এই দৃঢ় বিশ্বাস নিয়ে আসবো যে আমার সম্পর্ক এখন প্রকৃত ইসলামের সাথে। আমার জন্য সবচেয়ে গভীর প্রভাব বিস্তারী মুহূর্ত সেটি ছিল যখন খলিফাতুল মসিহ মউদের আগমন সম্পর্কে খিতাব করেছেন, যার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আমি এই বিষয়ে পূর্বে অনেক ভেবেছি, চিন্তা করেছি, কিন্তু খলিফায়ে ওয়াক্তের শব্দ আমাকে নতুন দৃষ্টি দিয়েছে, নতুন দৃষ্টিকোণ আমার সামনে এসেছে যা পূর্বে ছিল না। এই বক্তৃতা সেই সমস্ত আপত্তি এবং সন্দেহের যুক্তিপূর্ণ উত্তর ছিল যা বিরোধীদের পক্ষ থেকে খাতামান নবীনের পর কারো আগমন সম্পর্কে উপস্থাপন করা হয়ে থাকে। আমার এই বক্তৃতা আমার বোধ, বুদ্ধি এবং জ্ঞানকে ব্যাপক বিস্তৃত করার ক্ষেত্রে, আমার অন্তর্দৃষ্টি প্রসারিত করার ক্ষেত্রে সহায়ক হয়েছে। আরও একটি বক্তৃতা যা আমার হৃদয়কে প্রভাবিত করেছে তা হলো কোরআন যে খোদার পক্ষ থেকে তার প্রমাণ সংক্রান্ত। বর্তমান যুগের আপত্তিকে কিভাবে যুক্তির সাথে তাতে খণ্ডন করা হয়েছে। শুধু আমি আন্তরিক প্রশান্তি লাভ করিনি বক্তৃতা শুনে, বরং নতুন আত্মবিশ্বাস লাভ করেছি যে আমি এসব আপত্তির এখন খণ্ডন করতে পারবো। যখনই কোনো অধিবেশনে কোরআনের সত্যতারকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয় তখন আমি উত্তর দেব। এই হলো চেতনা এবং প্রেরণা। ব্রাজিলের এক অতিথি
ইগোর লুকাস একজন সাংবাদিক এবং প্রাদেশিক সংসদের তিনি সেক্রেটারি, বলছেন জলসার অনুষ্ঠানে সময়ানুবর্তিতা সত্যি প্রশংসনীয় ছিল। খুবই ভালো একটি বিষয় এটি। জামাত আহমদের লোকদের আতিথেয়তা এবং হৃদয়ের আন্তরিকতা এটি সত্যি গভীর প্রভাব বিস্তার করে। খাবার থেকে বাথরুম ব্যবহার পর্যন্ত, আসা যাওয়া এবং জলসার প্রবেশ পথ বহির্গমন পথে সবসময় অতিথিদের প্রাধান্য দেওয়া হয়। এটি মানুষকে কোরবানি এবং ঐক্যের শিক্ষা দিয়ে থাকে এই জলসা। আর আমাকে এভাবেও প্রভাবিত করেছে, খাবার নষ্ট হওয়া থেকে বাঁচার বিষয়ে খুবই আন্তরিকভাবে চেষ্টা করা হয়, কিন্তু খাবার অনেক পর্যাপ্ত পরিমাণে সবাইকে সরবরাহ করা হয়, কিন্তু নষ্ট হতে দেওয়া হয় না। ইন্দোনেশিয়ার এক অতিথি গুমার গলতু, তিনি একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, কমিউনিয়ন অফ চার্চেস অফ ইন্দোনেশিয়ার চেয়ারম্যানও ছিলেন কোনো যুগে। তিনি বলছেন আহমদীদেরকে আমি জানতাম, কিন্তু জলসার মাধ্যমে ভালোভাবে বুঝেছি যে আহমদীয়ত এক আধ্যাত্মিক আন্দোলন, যা কাদিয়ানের একটা ছোট্ট গণ্ডগ্রাম থেকে সূচিত হয়েছে। এটি এখন আন্তর্জাতিক আধ্যাত্মিক আন্দোলনে রূপ নিয়েছে। বিভিন্ন দেশ থেকে আহমদীরা এখানে খোদার সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য একই আবেগ এবং চেতনা নিয়ে উপস্থিত হয়েছে। এতে যে কথা প্রভাবিত করেছে আমাকে, তা হলো মানুষের খোদার সাথে সম্পর্ক দৃঢ় করার উপর জোর দেওয়া হয়েছে। তো এটি এমন একটি কথা যা অনেক মানুষ উপেক্ষা করে, কিন্তু এখানে এটি মৌলিক বিষয়। এছাড়া আরো অনেক কথাই তিনি বলেছেন। আইসল্যান্ডের এক অতিথিও এসেছেন, নান্ডিক কিশোরো সাহেব, ইউনিভার্সাল পিস ফেডারেশনের চেয়ারম্যান। তিনি বলেন যে মতির 7 অধ্যায় 16 আয়াতে লেখা আছে, ফল দেখেই তোমরা চিনতে পারবে মানুষকে। এই শব্দগুলো 2000-এর জলসা সালানায় জীবন্ত সত্য হিসাবে আমার সামনে এসেছে। জলসায় অংশগ্রহণকারীদের উজ্জ্বল এবং আনন্দে আলোকিত চেহারার আমার হৃদয়ে গভীর প্রভাব পড়েছে। আমার দৃষ্টিতে এটি এই কথার স্পষ্ট প্রমাণ যে আল্লাহ তাআলা এইসব বান্দার ঐক্য দেখে আনন্দিত, যারা তার সন্তুষ্টির সন্ধানে এখানে একত্রিত হয়েছে। হিউম্যানিটি ফার্স্টের এক কর্মী, যিনি আফ্রিকায় মানব সেবা করে চলেছেন, তিনি বলেন যে এই সেবা শুধু অন্যদের জন্যই কল্যাণকর নয়, বরং তাকে খোদার নৈকট্য দিয়ে থাকে। এটি ইমানের ব্যবহারিক বহির্প্রকাশের একটা স্মরণিকা বা স্মরণ করায় এই বিষয়টিকে। এটি আরও অনেক কেমন ইমপ্রেশন তার রয়েছে। কাজাকস্তান থেকে গায়ের আহমদী অতিথির নাম হলো সালে সাহেবা। তিনি বলছেন কাজাকিস্তানের অধিবাসিনী, আমি প্রথমবার জলসায় অংশগ্রহণের সুযোগ হয়েছে। অনেক জাগতিক অনুষ্ঠান এবং কনফারেন্সে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে, কিন্তু এখানে অংশগ্রহণকারীর সংখ্যা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এত বড় সংখ্যায় মানুষ, যারা বিভিন্ন দেশ থেকে শুধু কল্যাণ এবং মঙ্গলের জন্য এসেছিল, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল কল্যাণের কথা শোনা। আর এরা পৃথিবীতে মানুষ কীভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, আর ঘৃণা কীভাবে দূর করা যেতে পারে, আর পৃথিবীতে কীভাবে ভালোবাসার জয় জয়কার হতে পারে, একমাত্র এই উদ্দেশ্যগুলো নিয়ে তারা এখানে এসেছে। খলিফাতুল মসির শব্দগুলো নারী জাতির মানকে উন্নত করার জন্য অসাধারণ ছিল। এই জলসার স্লোগান ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, আর মানুষের ঐক্য, এই কথার দিকে ইঙ্গিত বা পথ প্রদর্শন করছিল যে আমরা ঐক্যবদ্ধ। বরং এই ধরনের শব্দ আমি কখনো শুনিনি। আর এই প্রতিটি শব্দ হৃদয়ের গহীনে ঘর করে নিচ্ছিল। এই মহিলা ও আহমদী, তিনি বলছেন যে এইসব, তিনি বলছেন এই পরিবেশ দেখে পূর্বে আমি ইসলাম বিরোধী ছিলাম, কিন্তু এখন বিরোধিতা ছেড়ে দিয়ে আমি এদের সমর্থন করব। অস্ট্রিয়া থেকে মুস্তাহাজির নিজিয়া, অস্ট্রিয়া ইসলামিয়াতের শিক্ষক তিনি বলছেন জলসা সালানায় সর্বত্র মোমেন দেখেছি।
সবার ব্যবহার ছিল বন্ধুত্বপূর্ণ, আর ইসলামের সেবার এক বিশেষ চেতনা প্রেরণায় সমৃদ্ধ প্রত্যেক ব্যক্তিকে পেয়েছি। খলিফায়ে ওয়াক্তের প্রতিটি বাক্যে গভীরভাবে প্রভাবিত হয়েছি। মেইন স্ট্রিম বা মুসলমান আলেমেরা শুধু দাড়ি লম্বা করা আর জুব্বাধারী হওয়াকেই সব কিছু মনে করে, আর নামে মাত্র তারা মুসলমান। কিন্তু আহমদিয়া মুসলিম জামাত একমাত্র জামাত যারা সত্যিকার অর্থে ইসলামের সেবা করে চলেছে। এরা হয়তো 200 বছরে পৃথিবীতে জয়যুক্ত হয়ে যাবে। তিনি বলছেন, আমি একজন বিশ্বতার সত্যিই এক পবিত্র ব্যক্তিত্ব ছিলেন। আমার মনে হয় তিনি যুগের মুজাদ্দিদ ছিলেন, এতটা তিনি মেনে নিয়েছেন। কিন্তু এখনও আমি ভাবছি, তিনি বলছেন, আর এটি নিয়ে চিন্তা করছি, মসিহ মওয়াদ এবং প্রতিশ্রুত মাহদি মানার বিষয়ে আমার কিছু দ্বিধা আছে, কিন্তু আমি গবেষণা করছি। এটি তার একটা ধারণা। অন্তত পক্ষে নেক ফিতরত মানুষ মনে হচ্ছে। এটি তো বললেন যে আমি ভাবছি, চিন্তা করছি। এই হঠকারিতা দেখাননি যে আমি চিন্তা করব না। বালগেরিয়ার একজন নতুন বয়াতকারিনী অ্যালিস্টার সাহেবা খ্রিস্ট ধর্ম থেকে, খ্রিস্টানিটি থেকে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলছেন, জলসায় অংশগ্রহণের পূর্বে আমার হৃদয়ে আশঙ্কা ছিল যে হয়তো আমি নিজে জলসার অংশ হতে পারবো না, কারণ আমার নতুন, আমার সংস্কৃতি ভিন্ন, ভাষা ভিন্ন। কিন্তু যেই ঐক্য এবং ভালোবাসা আমি এখানে দেখেছি, পৃথিবীর অন্য কোথাও আমি দেখিনি। আমি পৃথিবীর সকল প্রান্ত থেকে আগত লোকদের সাথে সাক্ষাৎ করেছি। সবাইকে একই পরিবারের সদস্য মনে হয়েছে। পরস্পরকে না জেনেও হাসি মুখে একে অন্যের সাথে সাক্ষাৎ করে তারা। মানুষের ঈমান এবং তাকওয়া অনেক সময় এইগুলোতে দুর্বলতা দেখা দেয়, কিন্তু জলসা সালানার পরিবেশ এমন, যার ফলে হৃদয় এবং আত্মা পবিত্র হয়ে যায়। মানুষ এক নতুন আধ্যাত্মিক জীবনের সূচনা করতে পারে। এই অভিজ্ঞতা আত্মাকে সতেজ করে, হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। এই দৃশ্য আমি এখানে দেখেছি। जॉर्जिया से रोलांड জর্জিয়ার রোল্যান্ড সম্রাটসে বলছেন, জলসার শান্তিপূর্ণ পরিবেশ, বক্তৃতা আর খলিফায়ে ওয়াক্তের বক্তব্য আধ্যাত্মিকতায় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খলিফার জুমার খুতবা আমার খুব ভালো লেগেছে, যাতে আতিথেয়তা সম্পর্কে ইসলামী শিক্ষার বরাতে কথা বলা হয়েছে। একইভাবে মহিলাদের উদ্দেশ্যে প্রদত্ত খলিফার খুতবা আমার খুব ভালো লেগেছে। এর গভীর প্রভাব পড়েছে আমার উপর। ইনি বলছেন, আমি একজন জর্জিয়ান মুসলমান, আর বিশ্ববিদ্যালয়ে আমি একজন প্রভাষক। 2 বছর পূর্বে জর্জিয়ার সবচেয়ে বেস্ট শিক্ষকের পুরস্কার পেয়েছি আমি। আমার ফিল্ড হলো শিক্ষা। আপনাদের জামাত নর নারীর শিক্ষাকে উৎসাহিত করে থাকে। পুরুষ মহিলার শিক্ষা, এডুকেশনকে জামাত উৎসাহিত করে। এবছর ইসলামী নীতি দর্শনের ইংরেজি থেকে জর্জিয়ান ভাষায় অনুবাদের সুযোগ হয়েছে আমার। তাহলে অনুবাদ করতে গিয়ে আমি খুব আনন্দ পেয়েছি। আর খলিফাতুল মাসিহ রোববারে যে তার বক্তৃতায় যে বলেছেন যে অন্য মুসলমান যারা আপনাদেরকে ঘৃণা দৃষ্টিতে দেখে, তাদের মিথ্যা অপবাদের উত্তর তাতে ইসলামের সুন্দর শিক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। এরপর বয়াতের দৃশ্য আমার হৃদয়ের উপর গভীর প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক বয়াতের কথা বলছেন। বর্তমানে ইসলাম সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা বিরাজমান। যেই ইসলামের সুন্দর চিত্র দেখতে চায় তার জলসায় আসা উচিত, আর ভ্রাতৃত্ববোধ, শান্তি এবং ঐক্যের যে দৃশ্য তার স্বচক্ষে এসে তাদের দেখা উচিত। এখানে জেসিকা গার্সিয়া সাহেবা কংগ্রেসম্যান সেন লোকাডোর তিনি স্ত্রী। তিনি বলছেন, আমি পারিবারিক সহিংসতার বিরুদ্ধে কাজ করি। আমি দেখে আশ্চর্য হলাম
যে খলিফা শুধু নারীদের বিরুদ্ধে সহিংসতার কথাই বলেনি, বরং নারীদের বিরুদ্ধে আবেগজনিত সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন। এক প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেতেন না পূর্বে। প্রশ্ন হলো, কোনো নারীর সাথে যদি কিছু ঘটে যায় সে কোত্থেকে সাহায্য নিতে পারে। তিনি প্রশ্ন করেছেন আমাকে। আমি বললাম, আমাদের জামাতের ব্যবস্থাপনা আছে, খলিফার কাছেও আসে, জামাতের সিস্টেমের কাছে আসে, জামাত তাদের সাহায্য করে এবং নারীদের আর অন্য মাধ্যমও সে অবলম্বন করতে পারেনি বলছেন। এখন যে এইসব কথা শুনে আমি আশ্বস্ত হলাম, শতভাগ আশ্বস্ত হলাম যে খলিফা ব্যক্তির জামাতের সদস্যদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অনেকেই বলে যে কিছু কথা আপনি এমন বলেছেন যেগুলো আপত্তিকর হয়ে থাকে, বিশেষ করে মারার দিকটা, মহিলাদেরকে প্রহার করার বিষয়টি, এরও উত্তর আছে। এটি পৃথক একটি বিষয় যেখানে এই শর্তগুলো পূরণ হয় না। যদি শর্ত পূরণ করা হয়, নারীকে প্রহারের যতটুকু সম্পর্ক আছে, সেই শর্ত পুরো হওয়ার পূর্বেই এমন অবস্থা সামনে এসে যায় যে মারার আর পালাই আসে না। তাই অনেক দূরের একটি সম্ভাবনা, বহু দূরের এক সম্ভাবনা যার কথা ইসলাম বলেছে। এক আরব নারী সুইডেন থেকে এসেছেন, আরব মহিলা সুইডেন থেকে এসেছেন। তিনি বলছেন, জলসা সালানা একটি বিশাল গৃহের ন্যায়, যা পুরো পরিবারকে নিজের কোলে বুকে স্থান দেয়। সুইডেনে কিছু আরব আহমদি রয়েছে, কিন্তু জলসা সালানায় আরব কথা শুনলে একটা শান্তি পাওয়া যায়। অন্য আরব ভাই বোনদের সাথে সাক্ষাৎ করে আমার খুব ভালো লেগেছে এখানে। এটি আমার উপর গভীর প্রভাব ফেলেছে। খলিফার সাথে সাক্ষাতেরও গভীর প্রভাব পড়েছে, খলিফার সাথে সাক্ষাতেরও গভীর প্রভাব পড়েছে আমার হৃদয়ে। আল্লাহ তাআলা সব অতিথি যারা জলসা অংশগ্রহণ করেছেন তাদের বক্ষ উন্মোচিত করুন। তারা আহমদিয়ত প্রকৃত ইসলামকে যেন বুঝতে বুঝে যোগ ইমামকে গ্রহণ করার সুযোগ পায়। নতুন বয়ৎকারীদের আল্লাহ তাআলা নিষ্ঠা এবং আন্তরিকতায় সমৃদ্ধ করুন। সব আহমদীকে আল্লাহ তাআলা জলসায় তারা যেসব অনুষ্ঠান দেখেছে, শুনেছে, এর উপর আমল করার তৌফিক দান করেন। এটিকে যেন জীবনের অংশ করে নিতে পারে। ধর্মকে জাগতিকতার উপর যেন তারা প্রাধান্য দেয়। আর এই চেতনা যেন সবসময় বিরাজমান থাকে। জলসার কল্যাণ থেকে সব আহমদী যেন স্থায়ীভাবে লাভবান হয় আর নিজের নফস এবং পরিবেশের যেন তারা সংশোধনের সর্বদা চেষ্টা করতে পারে। এই সম্পর্কে প্রেসের রিপোর্ট দিতে চাই আমি সংক্ষিপ্ত। ইটালির প্রেস অর্থাৎ পত্রপত্রিকায় রিপোর্ট ছেপেছে। ইটালির পত্রপত্রিকার রিপোর্ট হুজুর উপস্থাপন করছেন। লেখা হয়েছে যে জলসা সালানার কিছু গুরুত্বপূর্ণ সিটিং ইউরো কমিউনিকেশন নিউজ এজেন্সি, ইউরোপিয়ান পার্লামেন্টের এটি সরকারি এজেন্সি, সরাসরি তারা এটি প্রচার করছে, বিভিন্ন ইন্টারভিউ প্রচার করেছে এবং ছাপিয়েছে। 60টি পত্রিকা এবং অন্যান্য পত্রিকার এজেন্সিতে এগুলো এই রিপোর্টগুলো ছেপেছে, নিউজ এজেন্সি ছেপেছে। আমার একটা বার্তাও একটা পত্রিকা প্রচার করেছে। ইটালির 2 জন সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় তাদের 5 লক্ষ অনুসারী রয়েছে, জামাতের ইতিবাচক রিপোর্ট প্রচার করেছে। তারা জামাতের প্রেস মিডিয়া সেকশন যে কাজ করেছে তার অধীনে অনলাইন ওয়েবসাইটে প্রায় 50 মিলিয়ন মানুষ জলসা দেখেছে। 49টি ওয়েবসাইটের রিপোর্ট। এটি প্রিন্ট মিডিয়া পত্রপত্রিকা 17টি আর্টিকেল ছেপেছে, 20 মিলিয়ন লোকেরা পড়েছে। রেডিওতে 25টি অনুষ্ঠান করা হয়েছে। চব্বিশ 25টি প্রোগ্রাম জলসা কভার করেছে। শ্রোতার সংখ্যা হবে 20 মিলিয়ন বা 2 কোটি। টেলিভিশনে জলসা প্রচার করা হয়েছে বিভিন্ন জায়গায়। 5 মিলিয়ন
মতো লোক অনুষ্ঠান দেখেছে, বিভিন্ন জার্নালিস্ট, সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে অনেক কিছু লিখেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 14 মিলিয়ন, একটা 1.25 কোটি প্রায় মানুষ কাছে বার্তা পৌঁছেছে। 14 মিলিয়ন, মোটের উপর 100 মিলিয়ন মানুষের কাছে এগুলা পৌঁছেছে। প্রসিদ্ধ মিডিয়া আউটলেট এলবিসি, টাইমস, গার্ডিয়ান, টেলিগ্রাফ, ডেলি মেল, ইন্ডিপেন্ডেন্স, বিবিসি ইন্ডিপেন্ডেন্ট, বিবিসি আল আরাবি 21, ডেলি এক্সপ্রেস, লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড, দ্য নিউ আরব, এই সবগুলোতে প্রচার করা হয়েছে। অন্য আরও অনেক মিডিয়া রয়েছে, খবর পৌঁছেছে। এমটি আফ্রিকার মাধ্যমে বিভিন্ন চ্যানেলে আমার বক্তৃতাগুলো প্রচারিত হয়েছে। 50-এর অধিক লোক গানার সম্প্রচার দেখার পর বয়াত করেছে। জলসা সালানা 22টি ন্যাশনাল এবং আঞ্চলিক টিভি চ্যানেলেও প্রচার করা হয়েছে। 304 ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। 65 মিলিয়ন মানুষের কাছে আমাদের তাবলীগ বা বার্তা পৌঁছেছে। জলসা সম্পর্কে রেডিও স্টেশনে 91টি রিপোর্ট প্রচারিত হয়েছে। 16 মিলিয়ন মানুষের কাছে এইভাবে বার্তা পৌঁছেছে। মিডিয়া আউটলেটস এবং অন্য মাধ্যমে 47টি রিপোর্ট প্রচারিত হয়েছে। 150 মিলিয়ন মানুষের কাছে বার্তা পৌঁছেছে। এভাবে এমটি আফ্রিকা, তাদের ইমপ্রেশন হলো মালির মোবাল্লেগ লিখছেন, জলসা তৃতীয় দিন এক প্রাণোদ্দীপক দৃশ্য দেখেছি। সকালে বৃষ্টি হচ্ছিল, ভয়াবহ বৃষ্টি ছিল। এমন মনে হচ্ছিল যে আজকে মসজিদে কেউ আসবে না, কিন্তু আন্তর্জাতিক বয়াতের স্বল্পক্ষণ পূর্বে কয়েকজন বন্ধু যাদের মাঝে কিছু নতুন বয়াতকারী ছিল, বৃষ্টিতে পায়ে হেঁটে বা সাইকেলে মসজিদে আসেন, তারা পুরো ভিজে গিয়েছিল। মোবাল্লেগ তাদেরকে বলেন, আপনারা ঘরে বসে এই প্রোগ্রাম শুনতে পারতেন, বৃষ্টিতে কেন আসলেন? নতুন বয়াতকারী বলেন, ঘরে বসে শোনা সম্ভব ছিল, কিন্তু খলিফায়ে ওয়াক্তকে নিজেদের চোখে দেখা সম্ভব ছিল না আমাদের জন্য। আর এতে যে আনন্দ আমরা পাচ্ছি তা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক বয়াতের দৃশ্য হারাতে চাইতাম না, এই কারণে বৃষ্টিতে ভিজে হলেও এখানে এসে গেছি। আল্লাহ তাআলা তাদের সবার ঈমান এবং বিশ্বাসকে দৃঢ় করুন। नमाज के बाद मैं जनाजा गायब भी पढ़ाऊँगा। নামাজের পর জানাজা পড়ব। আব্দুল করিম জামাল ইয়োদা সাহেবের জানাজা, গাজার অধিবাসী। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ভাই বলছেন যে বয়স ছিল তার 45 বছর, বিবাহিত ছিলেন, 4 কন্যা এবং 2 পুত্র রেখে গেছেন। সবচেয়ে বড় পুত্রের বয়স হলো 16, সবচেয়ে ছোট শিশুর বয়স আড়াই বছর। গাজার জাবালিয়া অঞ্চলে তিনি থাকতেন। প্রাচীন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। ঘরের কাজে সাহায্যের জন্য পিতার সাথে তিনি কনস্ট্রাকশন কাজে যোগ দিয়েছেন। 11 ভাই বোনের মাঝে তিনি ছিলেন দ্বিতীয়। আর তিনি তার একটা ওয়ার্কশপ ছিল যা ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যায়। 2013-তে ভাইয়ের মাধ্যমে জামাতের সাথে পরিচিত হন, বয়াতও করেন। এরপর জামাতের সাথে গভীর সম্পর্ক ছিল। খুবই একজন কর্মঠ এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন। জামাতের সাথে সম্পর্কের গাজার সিকিউরিটি বিভাগ তাকে অনেকবার প্রশ্ন করে, ইন্টারোগেশন করে, কিন্তু তিনি তার বিশ্বাস কখনো পরিবর্তন করেন। জামাত থেকে পিছু হটেননি। জামাতের সাথে সবসময় যোগাযোগ ছিল, সম্পর্ক দৃঢ় ছিল। তার 2025 সনে তার ঘর ভেঙে ফেলে জবরদখলকারী বাহিনী। এরপর ভাড়া বাসায় থাকতেন। এরপর গাজায় সম্প্রতি তিনি সাহায্য সামগ্রী বিতরণের কাজে যান, সেখানে সাহায্য সামগ্রী বিতরণের কাজে যান।
আটা ইত্যাদি জিনিসপত্র একত্রিত করার জন্য সেখানে যাওয়ার পারমিশন দেয় বাহিনী। অনেক বড় বাহিনী সেখানে সমবেত হয়। ইসরায়েলি বাহিনী এই ভিড়ের উপর ইসরায়েলি বাহিনী গুলি আরম্ভ করে। এরপরে তিনি বলেন আমার ভাইয়ের কাছে এক ব্যক্তি আহত, আমার ভাই তাকে সাহায্য করার চেষ্টা করলে আর একটি বুলেট তখন এসে আমার ভাইয়ের বুকে লাগে, আর ঘটনাস্থলে তিনি শাহাদত বরণ করেন। আমার ভাই যেই আহত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে নিজে শাহাদত বরণ করেন, সেই ব্যক্তি বলে যে আমার ভাই শাহাদতের পূর্বে 3 বার কালেমা পাঠ করেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীদের রীতি অনুসারে তার ইন্তেকাল হয়। আমরা নিশ্চিত যে তার মৃত্যু সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে আর ইমাম মাহদির বয়াতে অধিষ্ঠিত থেকে হয়েছে। আল্লাহর ফজলে তিনি এক নিষ্ঠাবান এবং সত্যবাদী ব্যক্তি ছিলেন। ডক্টর হাফিজ সাহেব হিউম্যানিটি ফার্স্টের ইনচার্জ তিনি বলছেন 2021 সালের নভেম্বর মাসে জামাতের সাথে সাক্ষাতের জন্য হিউম্যানিটি ফার্স্টের অধীনে যখন গাজা যাই, সেখানে আব্দুল করিম সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়। খুবই নিবেদিত প্রাণ এক মুসলমান আহমদি পেয়েছি তাকে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার সন্তান সন্ততিকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر